আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দেশীয় স্পিনিং শিল্পের সুরক্ষা এবং এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পে ব্যবহৃত 10 থেকে 30 কাউন্টের সুতা আমদানিতে বন্ডেড ওয়্যারহাউস সুবিধা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে সরকার। এর ফলে ভারত থেকে সুতা আমদানি আরও কমবে। পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয় কাস্টমস কর্তৃপক্ষকে বিল অব এন্ট্রিতে কটন ইয়ার্নের কাউন্ট স্পষ্টভাবে উল্লেখ নিশ্চিত করতে এবং এইচএস কোডের অপব্যবহার রোধে কঠোর নজরদারির নির্দেশনা দিয়েছে। মন্ত্রণালয় মনে করে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দেশীয় টেক্সটাইল শিল্প সুরক্ষিত হবে এবং এলডিসি উত্তরণ পরবর্তী বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় বাংলাদেশের প্রস্তুতি আরও শক্তিশালী হবে। বন্ড সুবিধা বন্ধের ব্যাখ্যায় বলা হয়, বন্ড সুবিধায় শুল্কমুক্ত বা স্বল্প শুল্কে আমদানি করা নিম্ন কাউন্টের সুতা দেশীয় বাজারে তুলনামূলক কম দামে বিক্রি হচ্ছে, ফলে স্থানীয় স্পিনিং মিলগুলো প্রতিযোগিতায় টিকতে পারছে না। ভারত থেকে ভেনামি চিংড়ির পোনা আমদানির অনুমোদন স্থগিত করেছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। ফলে মার্কিন শুল্কে বিপর্যস্ত ভারতের চিংড়ি শিল্প নতুন করে ধাক্কা খেল। বাংলাদেশে ভেনামি চিংড়ি চাষের পরিবেশগত, সামাজিক ও অর্থনৈতিক প্রভাব পর্যালোচনা করে বাংলাদেশ এই সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে কোনো প্রতিষ্ঠান ভারত থেকে ভেনামির পোনা আমদানির আবেদন করলে আপাতত অনুমতি পাবে না। ভেনামি চিংড়ি একটি আমদানি নির্ভর প্রজাতি। এই পোনা আমদানির মাধ্যমে রোগ সংক্রমণ, পরিবেশ দূষণ এবং দেশীয় বাগদা, গলদা চিংড়ি সহ স্থানীয় প্রজাতির উপর বিরূপ প্রভাবের ঝুঁকি রয়েছে। এ প্রেক্ষাপটে ভেনামি চিংড়ি চাষের অবাধ সম্প্রসারণ সমীচীন নয় বলে মনে করছে সরকারের একটি উচ্চ পর্যায়ের কমিটি। ভেনামি চিংড়ি চাষকে নিয়ন্ত্রিত, নিবিড় ও পরিবেশসম্মত পদ্ধতির মধ্যে সীমাবদ্ধ রাখার উপর গুরুত্ব আরোপ করা হয়। একীভূত হওয়া 5 ব্যাংকের আমানতকারীদের 2024 ও 2025 সালের আমানতের মুনাফা কেটে রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে আমানতকারীরা এর সময় মুনাফা পাবেন না। যারা ইতোমধ্যে এ সময়ের মুনাফা তুলে নিয়েছেন তাদের মুনাফার সমপরিমাণ অর্থ আমানত থেকে কেটে রেখে হেয়ার কাট পদ্ধতি কার্যকর করা হবে। বিশ্বজুড়ে ব্যাংক একীভূত প্রক্রিয়ায় হেয়ার কাট প্রক্রিয়া অনুসরণ করা হয়। ব্যাংক সংকটে পড়লে বা একীভূত করার উদ্যোগে এ প্রক্রিয়া মানা হয়। বাংলাদেশেও একই পথ বেছে নিয়েছে। যে 5 ব্যাংক একীভূত হয়েছে সেগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক। এই 5 ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে নতুন ব্যাংক গঠন করা হয়েছে। গ্রিনল্যান্ড দখলে নেয়ার বিরোধিতা করায় যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স সহ ইউরোপের 8টি দেশের উপর 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 1 ফেব্রুয়ারি থেকে নতুন এই শুল্ক কার্যকর হবে। ট্রাম্পের নতুন এই শুল্ক আরোপের তীব্র নিন্দা জানিয়েছেন ইউরোপের 8 দেশের শীর্ষ নেতারা। এই হুমকিকে সম্পূর্ণ ভুল ও অগ্রহণযোগ্য বলছেন তারা। বিস্তারিত আফসানা নীলার ডেস্ক রিপোর্টে। ট্রাম্পের আগ্রাসনে অস্থির পুরো বিশ্ব। গ্রিনল্যান্ড দখলে নেয়ার বিরোধিতা করায় যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স সহ ইউরোপের 8 দেশের ওপর দিয়েছেন 10% শুল্ক আরোপের ঘোষণা, যা আগামী 1 ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো সব ধরনের পণ্যের উপর 10% শুল্ক কার্যকর হবে। ট্রাম্প আরও বলেন, কয়েক শতাব্দীর পর এখন গ্রিনল্যান্ড ফেরত দেওয়ার সময় এসেছে ডেনমার্কের। ইউরোপের দেশগুলো অজ্ঞাত উদ্দেশ্যে গ্রিনল্যান্ডের পক্ষ নিয়েছে বলে মন্তব্য করেন তিনি। তারা অত্যন্ত বিপজ্জনক খেলা খেলছে বলেও জানান ট্রাম্প। এদিকে ট্রাম্পের সিদ্ধান্ত সম্পূর্ণ ভুল বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বলেন, ন্যাটো মিত্রদের যৌথ নিরাপত্তার স্বার্থে কাজ করার কারণে তাদের উপর শুল্ক আরোপ করা সম্পূর্ণ ভুল। যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে আলোচনা করা হবে বলে জানান তিনি। অন্যদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো একে অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছেন। বলেন, কোনো ধরনের ভয়ভীতি বা চাপের কাছে নতি স্বীকার করা হবে না।
সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেন, ব্ল্যাকমেলের কাছে মাথা নত করা হবে না। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কস্তা জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন সবসময় আন্তর্জাতিক আইন রক্ষায় দৃঢ় থাকবে। আর ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী রাসমুসেন জানান, শুল্ক আরোপের হুমকি অপ্রত্যাশিত। এদিকে গ্রিনল্যান্ড দখলের প্রস্তাবের প্রতিবাদে গ্রিনল্যান্ড ও ডেনমার্কে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেন। গ্রিনল্যান্ডের গণতন্ত্র, আত্মনিয়ন্ত্রণ ও মৌলিক মানবাধিকার রক্ষার দাবি জানান তারা। অন্যদিকে ফ্রান্স, জার্মানি, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্য এরই মধ্যে সীমিত সংখ্যক সেনা পাঠিয়েছে গ্রিনল্যান্ডে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। জানাবো এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানি শেয়ার বাজার নিকি সূচক 174 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 53,936 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক, এটি 78 পয়েন্ট কমে অবস্থান করছে 26,844 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুর এসটিআই সূচক, এটি 15 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4,849 পয়েন্টে। চীনের শেয়ারবাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 4,101 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 10 পয়েন্ট কম। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 187 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 83,570 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 14 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,275 পয়েন্টে। এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি। বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। মার্চ 2026 সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $64.13, যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে $0.37 বেশি। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম। প্রতি অংশ স্বর্ণ বিক্রি হচ্ছে $4,696, যা আগের দিনের চেয়ে $20.06 কম। কমেছে রূপার দামও। প্রতি অংশ রূপা বিক্রি হচ্ছে $90.12, যা আগের কার্যদিবসের তুলনায় $2.30 কম। এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা ও রূপার দাম। 22 ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে 20,120 টাকায়, আর একই মানে প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে 510 টাকায়। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ব বাজারে বেড়েছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডে মার্চ 2026 সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 518 সেন্টস, যা গত দিনের চেয়ে 7.50 সেন্টস বেশি। আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে। মার্চ 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 64.66 সেন্টস, যা গত দিনের চেয়ে 0.05 সেন্টস কম। বিশ্ব বাজারে বেড়েছে চিনির দাম। মার্চ 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 14.96 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 2.68 সেন্টস বেশি। বিশ্ব বাজারে কমেছে সয়াবিন তেলের দাম। মার্চ 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 52.61 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.36 সেন্টস কম। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 121 টাকা 70 পয়সা, বিক্রি করছে 122 টাকা 70 পয়সা। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 161 টাকা 39 পয়সা এবং বিক্রয় মূল্য 168 টাকা 47 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 140 টাকা 53 পয়সা এবং বিক্রয় মূল্য 146 টাকা 64 পয়সা। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 73 পয়সা আর বিক্রি হচ্ছে 80 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 87 টাকা 5 পয়সা, বিক্রি করছে 90 টাকা 1 পয়সা। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 27 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 43 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 35 পয়সা এবং বিক্রয় মূল্য 33 টাকা 11 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 29 টাকা 82 পয়সা এবং আন্তঃব্যাংকে বিক্রি হচ্ছে 30 টাকা 72 পয়সায়। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের 21 বিজনেস। আগামীকাল দুপুর 1টায় আবারও ফিরে আসবো 21 বিজনেসের নিয়মিত সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।